আমরা অনেকেই মনে করি টাকা পয়সা আছে, ভালো আছে। সেটা কিন্তু নয়। আপনি ভালো আছেন শুধুমাত্র আল্লাহর রহমতে। আল্লাহ আপনার উপর সহায় আছে, খুশি আছে। এই জন্য কিন্তু আপনি ভালো আছেন। টাকা পয়সা থাকলেই কখনো কিন্তু মানুষের সাথে অহংকার করতে হয় না। আল্লাহ তাআলা মানুষের মন বুঝে সব সময় ধন দেন। যাই হোক, আসসালামু আলাইকুম। শুরু হলো ব্লগিংয়ের নতুন পথ চলা। এই ছোট্ট প্ল্যাটফর্মে আমি শেয়ার করব আমার ভাবনা, অনুভব, গল্প আর বাস্তবতার কিছু টুকরো। আশা করি সবাই পাশে থাকবেন। বৃষ্টি মানেই অন্যরকম প্রশান্তি। এক কাপ চা, জানালার পাশে বসে স্মৃতির খেলা। বৃষ্টি শুধু জল নয়, এটা একটা এমন অনুভূতি যা হৃদয়ে ছুঁয়ে যায় নিঃশব্দে। বৃষ্টির দিনে প্রকৃতির সাথে একটু সময় কাটিয়ে নিন, দেখবেন কতটা ভালো লাগে। আজকে খুবই স্পেশাল একটা রান্না হবে। তো বাঙালির হৃদয়ের খুব কাছের সরিষার ইলিশ শুধু স্বাদের জন্য নয়, এই রান্নায় মিশে থাকে আবেগ আর ঘরের ভালো লাগা। আমি এখানে প্রথমে ইলিশ মাছগুলো হালকা নুন আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার সরিষা বাটা, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে তৈরি করলাম গ্রানে ভরা মশলার মিশ্রণ। তো এখানে তেল গরম করে একটু কাঁচামরিচ ফোড়ন দিয়ে মশলা কষিয়ে ইলিশের টুকরোগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। কিছুক্ষণ ঢেকে রাখলাম যেন মশলা ভালোভাবে ঢুকে যায়। আর বাকি ইলিশগুলো আমি ভেজে নিয়েছি। শেষে উপর থেকে আরেকটু সরিষার তেল আর কাঁচামরিচ ছড়িয়ে দিলেই হয়ে গেল বাঙালির সরিষার ইলিশ। জীবনের অনেক কিছুই বদলে যায়, কিন্তু ইলিশের স্বাদ আর স্মৃতি কখনোই পুরনো হয় না। গরম গরম ভাত আর সরিষার ইলিশের ঝাঁজ, ঘ্রাণেই লেগে আছে শৈশবের গল্প। গরম ভাতের সাথে সরিষার ইলিশের চেয়ে বেশি আর কিছুই চাই না দুপুরে। জীবনের অনেক কিছুই বদলে যায়, কিন্তু ইলিশের স্বাদ আর স্মৃতি কখনোই পূরণ হয় না। আমাদের ছোট্ট ছাদটাকেই সাজিয়ে তুলেছি রঙিন এক স্বপ্ন বাগান হিসেবে। প্রতিদিন সকালে ছাদে আসি, পাখির ডাক আর ফুলের ঘ্রাণ। এখানে আছে গাঁদা ফুলের ঝুমকো হাসি, পাশেই আছে বেলি ফুলের শুভ্রতা, যা মনকে প্রশান্ত করে তোলে। প্রতিদিনই এই গাছগুলোর যত্ন নেই। ছাদের সাথে মিশে আছে মনের একটা অংশ। প্রকৃতির এই ছোট্ট ছোঁয়া ব্যস্ত জীবনে এনে দেয় শান্তির পরশ।